হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ টেস্টি এবং হেলদি একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। চলছে রমজান, এই রমজানে আশা করি সবারই এটা কাজে লাগবে। আজকে তৈরি করে দেখাবো খেজুরের মিল্কশেক। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি খেজুরের বিচি ছাড়িয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ খেজুর নিয়েছি। আমি 2 গ্লাস মিল্কশেক করব, হাফ কাপই হয়ে যাবে। একটা ব্লেন্ডারের জারে আমি খেজুরের টুকরাগুলো দিয়ে দিলাম। আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এখান থেকে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম মিল্কই দিয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। 2-3 মিনিট ব্লেন্ড করে নিলেই এটা হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিমি আর ঘন হয়েছে। এবার আমি সার্ভ করে নিব। এই জন্য সার্ভিং গ্লাসে কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি এবং খেজুরের মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। মিল্কশেকটা দেখলে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ঘন এবং ক্রিমি হয়েছে। যেহেতু আইস দিয়েছি এই জন্য এই মিল্কশেকটা খুব দ্রুত খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিবে। উপর থেকে কিছু খেজুর এবং কিছু বাদাম কুচি দিয়ে আমি একটু সাজিয়ে দিব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়, যে কেউই এটা যখন তখন তৈরি করে নিতে পারে। ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস খেজুরের মিল্কশেক আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা। যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।